আসসালামু আলাইকুম গাইস। সো আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থার সেই জনপ্রিয় মাধ্যম আমাদের সেই মেট্রো রেল। সো আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব মেট্রো রেলের ভ্রমণের, অর্থাৎ আপনি কিভাবে টিকিট কাটবেন, কিভাবে পাঞ্চ করবেন, কিভাবে মেট্রো রেলের যে সৌন্দর্যটা এবং এরিয়াটা এক প্ল্যাটফর্ম থেকে আর এক প্ল্যাটফর্মে কীভাবে যাবেন সেগুলো সম্পূর্ণ প্রসেসিং দেখানোর চেষ্টা করব। সো আমি আছি এখন ফার্মগেট। আমি ফার্মগেট মেট্রো রেল স্টেশনে আছি। আজকে আমি অফিসিয়াল কাজে অর্থাৎ মিরপুর 11-তে যাব। সেই ফাঁকে চিন্তা করলাম আপনাদেরকে সাথে নিয়ে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মেট্রো রেল ভ্রমণটা। যাই হোক, আমি মেট্রো রেলের প্ল্যাটফর্মে আছি। আমরা এখন আস্তে আস্তে উপরে উঠব মেইন ফটকে, যেখানে টিকিট কাটা হয়। এখানকার আপনারা একটু সৌন্দর্যটাও দেখেন, হ্যাঁ, কতটা সুন্দর এরিয়া, একটা বিদেশ বিদেশ ফিল আসবে আর কি। যাই হোক, আমি উপর প্ল্যাটফর্মে আসছি যেখানে টিকিট কাটা হয়। এখানে এসে দেখি বিশাল সিরিয়াল। সো স্বাভাবিক, এই সিরিয়াল ফার্মগেট এখানে এভাবে বড় সিরিয়াল থাকে। আমি অনেকজনের পিছনে দাঁড়ালাম, এক একজন যাচ্ছে আর অপেক্ষা করছি, আর আমরা একটু সামনে আগাচ্ছি। সো অবশেষে সিরিয়াল শেষ হতে হতে আমার সিরিয়ালে চলে আসলো। আমি এখান থেকে ফার্মগেট থেকে মিরপুর 11 টিকিট কাটলাম, এবং টিকিট আপনি মেশিনের মাধ্যমে এভাবেও কাটতে পারেন। অর্থাৎ আমার টাকাটা নিচ্ছিল না, এই জন্য আমি ওখান থেকে কাটছি। সো একক যাত্রার টিকিটটা আমি কাটলাম। এরপর এখানে পাঞ্চ করতে হবে। কার্ডটা পাঞ্চ করলে আপনার গেট খুলে যাবে। এবার আপনি মেইন ফটকে ঢুকে পড়লেন। এরপরে আপনাকে আরেকটু উপরে যেতে হবে, যেখানে মেট্রো রেল আসি থামে আর কি। সো আমি উপরে চলে আসলাম। জি, এটা হচ্ছে মেট্রো রেলের মেইন স্টেশন। এখান থেকে আপনাকে ট্রেনে উঠতে হবে। সো ট্রেনের অপেক্ষায় আছি, এবং উপরে এখানে দেখা যায় টাইম দেখা যাচ্ছে যে ট্রেনটা আসবে আর 1 মিনিট পরে। এখানে টাইমিং দেখা যাচ্ছে। একটু অপেক্ষা করতেছি এবং এখনই মেট্রো রেলটা চলে আসবে। সো অপেক্ষা করতে করতে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেল স্টেশনে এসে পৌঁছে গেছে। এটা হচ্ছে সেই মেট্রো রেল, ঢাকাবাসীর যাতায়াতের অন্যতম সুবিধা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মেট্রো রেলে আসা যাওয়া করে। সো মেট্রো রেল দেখানো থামলো, অর্থাৎ আমি একেবারে সর্বশেষ বগিতে আছি। এখন দরজা, অর্থাৎ সেন্সরের যে দরজা, সেটা খুলে যাবে। যে আমি এখন মেট্রো রেলে প্রবেশ করছি। যে কিছুক্ষণের ভিতরেই মেট্রো রেলের, অর্থাৎ ফার্মগেট থেকে ছেড়ে যাচ্ছে, এবং আমার গন্তব্য হচ্ছে মিরপুর 11। আসলে এই মেট্রো রেলে উঠে সিট পাওয়াটা ভাগ্যের ব্যাপার। এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে, অর্থাৎ শত শত মানুষ খুব চাপাচাপি করে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে একটু মেট্রো রেলের বাহিরে, অর্থাৎ জানালা থেকে বাহিরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে বিজয় সরণি, এবং এটা হচ্ছে সংসদ ভবন, অর্থাৎ সংসদ ভবনের পূর্ব পাশে যে আপনারা যেটা ভিউটা দেখতে পাচ্ছেন, এই মাঠের পরে অর্থাৎ মূলত মেইন সংসদ ভবনের এরিয়া। আমি মেট্রো রেলের খুব একটা কর্নারে চিপায় দাঁড়িয়ে আছি, অর্থাৎ মানুষের যে চাপাচাপি, আমি দরজার কিনারে চুপ করে দাঁড়িয়ে আছি। এবং এর ভিতরে আপনি একটা ডিসপ্লে আছে, এখানে আপনি দেখা যায় আমি এখন আছি আগারগাঁও স্টেশনে। অর্থাৎ আমার মিরপুর স্টেশন যেতে আরও প্রায় 4টা স্টেশন বাকি।
আর এখানে সিট পাওয়াটা ভাগ্যের ব্যাপার। ওই যে ভদ্রলোকরা বসে আছেন এরা খুব ভাগ্যবান, কারণ এখানে সবসময় আর কি ক্লাউড থাকে, অনেক ভিড় থাকে। যাই হোক, অনেকটা পথ পাড়ি দিয়ে আর কি আমার যে গন্তব্য, আমি মিরপুর 11 আমি যেখানে নামবো, আমি সেখানে এসে অর্থাৎ সেই স্টেশনে এসে পৌঁছালো। জি, মেট্রো রেল থামার পরে অর্থাৎ আমি মিরপুর 11-তে নেমে যাচ্ছি। এবং আপনাদেরকে আরেকটু স্টেশনটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। মেট্রো রেল এটা চলে যাচ্ছে এবং ওই প্রান্তে অর্থাৎ আরেকটা মেট্রো রেল চলে আসলো। মূলত এখন মেট্রো রেলটা হচ্ছে আপনার মতিঝিল থেকে দিয়াবাড়ি পর্যন্ত আপাতত, এরপরে আপনার এই পর্যন্ত আর কি চলাচল করতেছে। এরপরে কমলাপুর এবং ওদিকে মেবি আমি যতটুকু শুনলাম যে আস্তে আস্তে টঙ্গী পর্যন্ত বর্ধিত করা হবে। যাই হোক গাইস, আমি স্টেশন থেকে আমি এখন নিচে নামবো। এবার আপনাদেরকে একটু দেখানোর পালা যে কীভাবে আমি যে কার্ডটা কাটলাম, ওই কার্ডটা তো ওখানে পাঞ্চ করছি, কিন্তু এখানে আপনাকে রেখে যেতে হবে। যাই হোক, আমি উপর থেকে নিচে নামছি। মূলত স্টেশনে ঢুকলে আপনাকে মনে হবে না যে এটা বিদেশ, অর্থাৎ মানে বাংলাদেশ। বিদেশি বিদেশি একটা ভাব চলে আসবে মনের ভিতরে, মানে এত সুন্দর ক্লিন পরিষ্কার, বা যে ডেকোরেশনটা সুন্দর করে সাজানো। যাই হোক, এবার একটু আপনার খেয়াল করবেন যে আমি কিভাবে কার্ডটা পাঞ্চ করে বের হই। অর্থাৎ কার্ডটাকে আপনি এখানে মেশিনের মাধ্যমে রেখে দেবে। জি, এই যে কার্ডটা আমি দিলাম। সো আমি এবার এই গেট থেকে বের হতে পারবো। আমি যদি কার্ডটা না দিতাম তাহলে আমাকে সামনে থেকে আটকাই দিত আর কি, আমি বের হতে পারতাম না। সো আজকে আর কি মূলত এটাই ছিল যে আপনাদেরকে মেট্রো রেলটা ভ্রমণটা কীভাবে করতে হয়, বা মেট্রো রেলের যে সৌন্দর্য যারা গ্রামে থাকে হয়তো দেখে না, বা এই মেট্রো রেলের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ আমি আমার যে কাজে আসছি মিরপুর 11 পৌঁছে গেলাম, আমি সেখানে যাচ্ছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।